নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের সামনে উপস্থিত। আজকের যে বিষয়টি নিয়ে মূল আলোচনা, যে আমরা মানুষরা আমরা অর্থনৈতিক দিক থেকে কে কি পর্যায়ে আছি সেটা একটু আমাদের দেখে নিতে হবে। রবার্ট টি কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে তার একটা কোয়াড্রেন্ট ভাগ করে দেখিয়েছিল খুব সুন্দরভাবে। তিনি যে চারটে কোয়াড্রেন্টকে দেখিয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে যদি ভাগ করা যায় তাহলে দেখা যায় চারটি কোয়াড্রেন্ট তৈরি হয়। তিনি ফার্স্ট কোয়াড্রেন্টে বি ফর বিজনেসম্যানদের, বিগ বিজনেসম্যানদের রেখেছিলেন, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে এমপ্লয়িদের, ই ফর এমপ্লয়িদের রেখেছিলেন, এবং থার্ড কোয়াড্রেন্টে এস ফর সেলফ এমপ্লয়ি বা ছোটোখাটো বিজনেসম্যানদের রেখেছিলেন, এবং ফোর্থ কোয়াড্রেন্টে ইনভেস্টমেন্টে রেখেছিলেন। আমাদের সারা বিশ্বের অর্থনীতির বিচারে এই ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে 20% মানুষ থাকে, এবং তারা 80% সম্পদের মালিক। টোটাল সম্পদের 80%-এর মালিক এই ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের মানুষ থাকে। আর সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে 80% মানুষ থাকে, 20% সম্পদের মালিক। তাহলে আমরা কিভাবে, আমরা যারা অবস্থান করছি, আমরা সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছি, আমরা কিভাবে ফার্স্ট কিংবা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, আজকে তার পথ তৈরি করব। তার পথ তৈরি করতে গেলে প্রথম যে দুটো জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটের উপরে আমার প্রচুর ভিডিও আছে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। তবুও যে আমরা যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করি না কেন, আমাদের আগে মাইন্ডসেট করতে হবে। তাহলে বিজনেসম্যান হওয়া এই মুহূর্তে আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের যে সাবকনশাস মাইন্ডে আছে, আমরা বিজনেসম্যানের চিন্তা করতে পারি। কারণ মানুষ যেরকম চিন্তা করে সে সেই রকম হয়ে যায়। তাহলে সেই চিন্তাটা করতে হবে এবং যাপন করতে হবে। আর আমাদের যা ইনকাম রয়েছে সেটা অ্যাক্টিভ ইনকাম, এবং আমরা প্যাসিভ ইনকাম হিসেবে আরও কিছু পথ তৈরি করব। সেই পথে আমরা এগোবো, এবং নিজেদের যে খরচ খরচা আছে, নিজের ইনকামের যে দুটি পথ, আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে সঞ্চয় এবং খরচ, আগে আমরা সঞ্চয় করব, সেই সঞ্চয়কে ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্টের বিভিন্ন পথ রয়েছে, কারণ আমরা সাধারণ মানুষরা আয় করি, বিল মেটাই, অর্থাৎ খরচ করি। কিন্তু ওই ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের মানুষরা আয় করে, তারপরে তারা সঞ্চয় করে, সঞ্চয় করার পরে খরচ করে অ্যাসেট করে। আমাদের কাছে অ্যাসেট এবং লাইবিলিটি এই পার্থক্যটুকু নেই। আমরা একটা টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাবি বাড়ি করে নেব কিংবা একটা গাড়ি করে নেব। এই বাড়ি গাড়ি এগুলো অ্যাসেট নয়, কারণ এগুলো লাইবিলিটি। এগুলোর পেছনে আপনাকে আগামী দিনে খরচের পর খরচ করে চলে যেতে হবে। যে সম্পদ বা যে অ্যাসেট আপনাকে আয় দেবে বা ভবিষ্যতের জন্য বৃদ্ধি দেবে বা বাড়ার সাহায্য করবে, সেটাকে আমরা অ্যাসেট, লাইবিলিটি এবং অ্যাসেটের মধ্যে পার্থক্য বুঝে নেবেন, তৈরি করে নেবেন, এবং এই পার্থক্য অনুযায়ী আপনারা অ্যাসেট ক্রয় করবেন। আপনারা লাইবিলিটি ক্রয় করবেন না বন্ধুরা, তাতে সাকসেস আসবে না। সাকসেস আসতে গেলে অ্যাসেট বানাতে হবে, লাইবিলিটি নয়। বাড়ি নয়, গাড়ি নয়। বাড়ি বানাতে পারেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, যদি সেটা ভাড়া দিয়ে কিংবা আগামী দিনে তার বৃদ্ধি ঘটে, তবে সেটা অ্যাসেটে পরিণত হবে। এইভাবে আমরা এগোই, চলুন, দেখবেন আমরা সাকসেসের দিকে এগোবো। নমস্কার।